কেভিন ডি ব্রুনাইয়ের ম্যানচেস্টার সিটি ছেড়ে নাপোলিতে যোগ দেওয়ার কথা সবারই জানা। তবে 10 বছরের অধ্যায়ের ইতি টানলেও সাবেক দলের প্রতি ভালোবাসা একই আছে তার। সিটির সাথে শেষটা ভালো না হওয়ায় নতুন চ্যালেঞ্জ নিতে মূলত নাপোলিতে যোগ দিয়েছেন কেডিভি। প্রতিভা দাসের আরও একটি রিপোর্ট। দীর্ঘ 10 বছর ম্যানচেস্টার সিটিতে খেলেছেন কেভিন ডি ব্রুইনা, কিন্তু শেষটা আশানুরূপ হয়নি তার। নতুন চুক্তির প্রস্তাবও পাননি তিনি। এক প্রকার বাধ্য হয়েই ছাড়তে হয়েছে প্রিয় ঠিকানা। যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে। সেখানে নতুন অভিযান শুরুর আগে নতুন চ্যালেঞ্জ জয়ের আশার কথাও জানিয়েছেন কেডিভি। 2015 সালে সিটিতে যোগ দিয়ে অল্প সময়েই দলের মূল খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন ডি ব্রুইনা। গার্দিওলার অ্যাটাকিং ট্যাকটিক্সের কেন্দ্রবিন্দুও ছিলেন তিনি। গত এক দশকে সিটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ও টানা 4টি সহ মোট 6টি প্রিমিয়ার লিগ জয় এবং আরও অনেক সাফল্যের মূল কারিগরদের একজন ছিলেন কেডিভি। গত মৌসুম চোটে ভোগায় আগের সেই ঝাঁঝালো পারফরমেন্স না থাকলেও হারাননি কোচের আস্থা। কিন্তু নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় ইংল্যান্ড ছেড়ে পাড়ি দেন ইতালিতে, যোগ দেন নাপোলিতে। সাবেক দলের প্রতি ভালোবাসা একই থাকলেও নতুন দলে নতুন করে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই বেলজিয়ান প্লেমেকার। প্রিমিয়ার লিগে আমি অনেক লম্বা সময় ছিলাম এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড ছাড়ার সিদ্ধান্ত আমিই নিয়েছি। আমি অল টাইম ম্যান সিটি প্লেয়ার, তবে সেখানে আমার শেষটা যেভাবে হয়েছে তাই আমি ভেবেছি এখন নতুন চ্যালেঞ্জ নেওয়াটা দরকার। নাপোলিতে যোগ দেওয়ার আগে তারা যখন আমাকে পুরো পরিকল্পনা বোঝালো তখন বুঝলাম ইতালিতে খেলতে পারি আমি, এখানে আমি শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবো। নাপোলিতে থাকা জাতীয় দলের সতীর্থ রোমেলো লুকাকু তার নাপোলিতে যোগ দেওয়ায় ভূমিকা রেখেছেন। আগামী 13 আগস্ট সাসুয়েলোর বিপক্ষে ম্যাচ দিয়ে সেরিয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে অভিষেক হবে কেভিন ডি ব্রুইনার। প্রতিভা দাস, জিটিভি নিউজ।